এত বড় গরিত, নিন্দিত, লজ্জাজনক, ঘৃণিত বংশমর্যাদা, মান সম্মান, ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিল। তাও মেয়ের বাবা একটা কথা বলে না। মেয়ের বাবাকে ধিক্কার জানাচ্ছে। এমন মেয়ের বাবা পৃথিবীতে থাকার চাইতে না থাকা ভালো। এই লাইভের মাধ্যমে আপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনার মতন বাবাদেরকে আল্লাহ পাক যেন কোনোদিন মেয়ের বাবা না করে। খোদা না করুক, আমার মেয়ের যদি এই ধরনের কাজ করতো তাকে জবাই করে দিতাম। মেয়ের বাবা সেখানে প্রশ্রয় দেয়, তার কাছে কিচ্ছু মনে হচ্ছে না। সে বলছে আমার মেয়ের আমি সারা জীবন বসায় খাওয়াবো। হাসা চামড়া বসায় খাওয়াবেন, কি করবেন? এই মেয়ের ভবিষ্যৎ কি? একটা ঋষি একটা হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে পরকীয়া করতে গিয়ে একজন জওয়ানের সংসার ভেঙেছে। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই বিশু আর মিনি অর্থাৎ ভাটিয়া পাড়া খাটিয়া ছাড়ার এই যে প্রেম কাহিনী, এই আজব প্রেম গজব কাহিনীর একটি লোমহর্ষক, নিন্দনীয়, লজ্জাজনক বর্ণনা নিয়ে আমি মোস্তাফিজ আসছি। মোস্তাফিজ অনলাইনে আপনাদের সাথে। আপনারা যারা যেখান থেকে লাইভটা দেখছেন, অবশ্যই প্রত্যেকটি বাবা মাকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন, লাইভটা আপনাদের সন্তানকে দেখাবেন। নৈতিকতা স্খলন কিভাবে গোটা জীবন, গোটা পরিবারকে ধ্বংস করে দেয়, সেই বিষয়ে আজকে আপনাদের আলোকপাত করব। আমাদের আজকের ঘটনাস্থল সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্গত বল্লী গ্রাম, বল্লী ইউনিয়নের ভাটপাড়া গ্রাম। অর্থাৎ গত 2 দিন আগে আপনারা যে প্রতিবেদনটা দেখেছিলেন যে একজন ঋষি মুতি সম্প্রদায়ের ছেলের সাথে আমাদের মুসলিম সম্প্রদায়ের একজন বিবাহিত গৃহবধূ, তিনি কিভাবে প্রেম করতে গিয়ে, পরকীয়া করতে গিয়ে এলাকাবাসী ঘরের দরজা আটকে দেন এবং সেখান থেকে তাদেরকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। কোথায় কি করা হয়, কেন বিচারের নামে এই ধরনের প্রহসন করা হলো, সেই ঘটনাস্থলে। এটা হচ্ছে সেই নদীর পাড়। এই নদীটা কি কপোতাক্ষ? বেতনা খাল। আমরা বেতনা খালের পাড়ে দাঁড়িয়ে আছি। পরকীয়া যুবক বিশু ঠিক খাল পাড়ে এসে সে তার প্রেমিকাকে ফোন দেয়, যেটা জানিয়েছিল মিনি আমাদেরকে তার বাড়িতে গেলে। ঠিক এখানে বসেছিল, এখানে বসে ফোন দিয়েছিল। আর ছেলের বাড়ি অর্থাৎ আমাদের হুমায়ুনদের বাড়ি, যিনি আনসার সদস্য কুমিল্লায় পোস্টিং ছিলেন, তার বাড়ি হচ্ছে এখানে। তু যাবে যাবে মুস্কপু ফারে মে বাড়িয়া নাদিয়া কিনারে। তো নাগর কিন্তু এখানে এসে ফোন দিয়েছিল। এবং এই যে বাগানের ভিতর থেকে আমরা একটু চলে যাচ্ছি, মদেবদা হচ্ছে আমাদের সেই প্রত্যক্ষদর্শী। মদেবদা আসেন এই পাশের। দাদা, আপনি কি দেখেছিলেন এখানটায়? ওখান থেকে চোরের মতন পলাচ্ছে, মানে ঘোরাফেরা করছিল। ওকে হ্যাঁ, ওর সন্দেহ করার পর পিছনে আমি ধাওয়া নিয়ে ও লাস্টে ঘরের ভিতরে যাওয়ার পরে আমি ও ভাইকে ডাকি যে ভাই তোমার ঘরের ভিতরে লোক ঢুকেছে। আচ্ছা, ডাকার পরে আমি আসার পরে এবার আমাদেরকে যেতে যেতে তো দেখান, চলুন আমাদের সাথে চলুন। সেই বেতনা খালপাড়, এখানে এসেছিল আমাদের সেই রোমিও বিশু, এবং সে এসে এখান থেকে আমাদের মহাদেবদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আসেন, আপনারা আসেন। এবং এই যে এলাকাবাসী আছেন এখানে, তারা যে মা বোনেরা আছেন, এই আসতে দেখি স্ট্যান্ড। এবং এখান থেকে এসে প্রেম করে বাড়ি, এখান থেকে এসে প্রেমিক প্রথমে বেগুন ক্ষেত পার হয়। ভালো করে দেখেন, এই বেগুন ক্ষেত পার হয় এখান থেকে, এই যে পাটকাঠির বোম দিয়ে এ পাশ থেকে যান। বাসুদেবদা, আপনি যেভাবে গিয়েছেন ওইভাবে নিয়ে যান আমাদের। চলুন। প্রেম কাহাকে বলে, কত প্রকার কি। অনেকেই বলেন প্রেমের জাত ধর্ম পাত কিছু নাই, কিন্তু আসলে সেটাকে কিন্তু প্রেম বলা হয় না। প্রেমের মূল ব্যাখ্যা আজকে আপনাদেরকে আমি জানাবো। হ্যাঁ, এই হচ্ছে বাড়ি। এই যে দেখুন, এই পাশে গিয়েছিল, তাই তো? এটা একটা গৃহস্থ বাড়ি। একেবারে আমাদের যে ভাইটির সাথে এই ধরনের কাজ করেছে, এটা একটা গৃহস্থ বাড়ি। দেখুন, ভালো করে দেখুন, গ্রামের গৃহস্থ বাড়ি যাকে বলা হয়। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, এই দরজা, তাই তো? আচ্ছা, মানে এই উনি আসেন দেখার পরে ভাই ডাকি, ডাকার পরে ওরা যখন ভাই চলে আসে আর ও বেরোনোর চেষ্টা করে, আসার পরে আমি সিটকুলে আটকে দিলাম। উনি ইটা আসলো, বিশু আসলো। আসার পরে আপনি যখন ধাবা দেন, ধাবা আমি দেইনি, কিন্তু দেখা যাচ্ছে আমি ভাই ডাকতেছি বের করে, কিন্তু আসার পরে ফলো করেন। ও হয়, কিন্তু ও গেট খুলিল, ওর ভিতরে সিকল দেওয়া ছিল, কিন্তু গেট খোলার পরে ও বেরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি সিকল দিয়ে পারবো, ও খোলা খুলি ওইবারে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আমরা বের দেই। ওইদিকে আমাদের দেখান, এই ছিটকিনি, এই দরজার হুড়কোড়া আটকায় কারা? আমরা। আপনারা আমাদের খুলে দেখান কোথায় গিয়েছিল আপনার? ইয়া কোথায় ছিল? মিনি কোথায় ছিল তখন? ঘরের ভিতরে। এই ঘরের ভিতরে। একটু লাইট জ্বালান, একটু ঘরে একটু লাইট জ্বালান। লাইট জ্বালা, দুটো তিনটে লাইট জ্বালা। আমাদের ভাই
ভাইয়ের নাম কি ভাই? হুমায়ুন কবির। হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনি সে আনসার হ্যাঁ, সদস্য। আনসার সদস্য। এই অবাগার কপাল পোড়া স্বামী আপনি। জি। দাঁড়ান, আপনার সাথে পরে কথা বলছি, আগে একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে সেই ভাটিয়াপাড়া খাটিয়া ছাড়ার সেই খাট, যে খাটে বৈধ সম্পর্ককে উপেক্ষা করে আমাদের এই মুসলিম, ওকে বোন বলতে আমার ঘৃণা লাগছে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে খোলা খোলা, তাই তো বাসুদেব দা? এইটা খোলা হয়েছে কি কারণে? এই খোলাটা খোলা কি কারণে? হ্যাঁ, এখান থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা গ্রামবাসীরা যখন এটা আটকে দেন, দরজা আটকান, আটকানোর পরে এখানে ছেলে মেয়ে এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, এই অপকর্মের দাগ, এই নাউযুবিল্লাহি মিন যালিকা, আল্লাহ, এও দেখতে হইলো। তাই এখানে মনে হচ্ছে তো যে এটা তো ব্লিডিং মনে হচ্ছে নাকি? শরীর খারাপের ভিতরে মনে আসছিল না? এখন আপনারা কি ওদের কি কোনো বিবস্ত্র অবস্থায় দেখছিলেন, বলতে পারবেন একটু? না এরকম মানে কি আইসি আপনারা কি দেখলেন আসলে? আইসি দেখলাম ওই দুইজনের এক জায়গায় বোধহয়। আচ্ছা না ওটা প্রথমে যখন মদাব দেখিছা সেদিন আমি এসে দেখি এই পাশে নাই এই জায়গায়। না আমি তো তোমার ঘরে কিটা না বলছি কেউ না। তারপরে আমি আবার শুনতে আমাকে ঘরে কিটা কইতে একটা ছেলে আমি আপনি আমার বাসান, আপনি আমার বাসান, একটা ঘরে কিটা ঢুকিছে, ওই কিটা এসে আমার দরজা দে তা দেখেন আমার বাসান এরকম করতি। তা আমি ওই সামলার এই দরজা ওইটা ফাঁকা করে আরো ফাঁকা করে তা আমি ওই সামলার সেই সময় ইন্দুরির মতন এরকম ঝুলির লেপতি ওই জায়গা পালাই চলতে দিতে ঝুলি লাভ দিকে। হ্যাঁ উঠে লাভ দিল লাভলে এবার আমি কথা থেকে না কিছু কইনি, বউ একটু গিঙাইনি কোনো কিছু না, বউ একটু গিঙাইনি, আমাকে কিনা ডাকিনি। আমি যে তার শ্বশুর শাশুড়ি আমরা রয়েছি সেটা দিয়ে দেখতো তাহলে আমরা এই কথা শুনতে পেতাম না। সে ডাকিনি কিছু, নরম ভাবে মানে নম্র ভদ্র ভাবে যেন বিদায় দিতেছে এরকম। এর ইনি যদি আমাদের না দেখতো তাহলে তো আমি কিছু জানতাম না। তাই তো মহাদেব দা, মানে আপনি প্রথমে এটা ফলো করেন? উনি মহাদেব দা, আমি এটা ফলো করতাম না, কিন্তু অনেকদিন আগে তো আমার ভাই বলে কি আমার বাড়ি চোর আসে, কিন্তু বলছি তোরা তো একটা মাছ টাছ মারে নদী ধরে, তো একটু খেয়াল করিস কেন? আমি তো মাছ খেলা ব্যাটে বলে পড়ে গেছে। বলিস যে অনেক আমি বলি কি আমার এই বাড়ি চোর এসেছে কিটা এসেছে তা তো আমি তো খবর রাখিনি। মাদেব একটু তুই একটু খেয়াল করিস, তুই তো চলাফেরা করিস, তো একটুখানি এই জিনিসটা একটু খেয়াল করিস, আমার চোরটা একটু ধরার দরকার। তাই এই কাজে আবার শোনেন, আবার আমি সন্ধ্যার সাথে সাথে দেখি বোমা ঘরে নেই। তাই আমি বোমা ঘরে না থাকলে তারপর আমি ওই আমার সাজিবের বাড়ি গেছি। আমি করতেছি অমন আমার বোমাইস নেই কইতে না তো। তারপরে আমি ওই ইয়েকের বাড়ি গেছি, রেনাকের বাড়ি করতে রেনা বাবু আমাদের বাড়ি আসেনি। তারপর ওখান থেকে আমি সুকুশকে বাড়ি গিয়ে কইতে আমাদের বাড়ি না, তার সবারকে বাড়ি গিয়ে কইতে আমাদের বাড়ি না। হ্যাঁ ও রেগি দিই। হ্যাঁ তা এবার ওখান থেকে এসে বাড়ি এসে দেখি এই জায়গাতে আমি করতেছি বোমা তুই কনে গেলি, আমার তো জানা পানি নেই কোন কনে গেলি। তা শুনলাম যে ওই সোয়ারে ওর সঙ্গে কথাবার্তা বলতে বলি যে এই পাশটা আসছি ওর পর থেকে দিয়ে তারপর এইভাবে। এইটা কিন্তু একদিনে না, তাদের স্কুল জীবনে। বাইরে যাই দর্শক, আমরা ঘরের আবহাওয়া দেখাচ্ছি এইটা, আর বেডে হচ্ছে ওই যে আকাম এর দাগ, এটা কিন্তু আমাদের এই মা বোনেরা রেখে দিয়েছেন। এবং এই ঘরের আরে এই খাটটা মেয়ের বাপের বাড়ির। আরে ভাই, মেয়ের বাপ তোমারে দেখাই ভাই, তোমার মাইয়ে এই দেখো কি অবস্থা করেছে। এই লজ্জা কোথায় রাখবা বাবা, এই লজ্জা কোথায় রাখবা? এইখানে ওর সে ছবি নেই একটাও? ওই দেখাও, আমার একটা ছবি দেখাও। এটা কেডা? ও হুমায়ুন কবির, এই যে আমাকে নায়ক হুমায়ুন কবির, ছোটবেলার ছবি না? ও এখনকার ছবি। আচ্ছা, আর সে মেয়ের ছবিটা একটু দেখান, আমি একটু মেয়ের ছবিটা একটু দেখাই। এই সাইকেল কিসের? আরে বাবা, এ কি লুচ্চর সাইকেল? এই সাইকেলটা বলবেন না এত সময় ধরে আপনারা? আচ্ছা, আমি তো টেনশনে মাথা খারাপ আমার, আর বুঝতে পারতেছেন না তো আপনারা। তাইলে এই সাইকেল নিয়ে আসছিল মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই সাইকেলটা কার এই পাশে? হ্যাঁ ভাই, রোমিও এই সাইকেল নিয়ে আইছিল, দেখছেন অবস্থা রোমিওর অবস্থা। এই যে সাইকেল, আর এই যে এ তো সে অনেক আগের ছবি। এই যে এ তো এইভাবে দেখা যাবে না, দাঁড়ান একটু সুন্দর করে দেখে, আমাদের দর্শকরা তো একটা ছড়াই যাবে না।
আমাদের দর্শকরা মেয়েটার দেখাতে নিয়ে পাগল হয়ে গেছে, আমরা মেয়েটার একটু দেখানোর চেষ্টা করি। এই যে মেয়ে, আমার ছেলে দেখলেন, সব দেখলেন, মেয়ে কেন দেখবেন না? তবে মেয়ের এই ছবিতে ভালো দেখা যাচ্ছে না, প্র্যাকটিক্যালে ওর ভালো চেহারা, প্র্যাকটিক্যালে ওর ভালো চেহারা, ঠিক আছে। হাসা চামড়া যেটারে বলে, হ্যাঁ বেড়ি হাসা চামড়া, তাই তো না? তো এই হচ্ছে সাইকেল, এই হচ্ছে রোমিওর সাইকেল। ভালো করে এটা খেয়াল করেন, এই সাইকেলে করে রোমিও আসছিল আমাদের বেতনা খালের পাড়ে। তো প্রেমে সৃষ্টি জগৎ সংসার, প্রেমে বাঁচা মরা, প্রেম কইরো না দেহের সনে আত্মার সনে ছাড়া। প্রেম জিনিসটা কি? এই যে প্রেম নিয়ে অনেকে আগের দিন কথা বললেন যে ভাই প্রেম জাত মাত ধর্ম বর্ণ কুলমান কিচ্ছু মানে না, ওইটা তো প্রেম না, ওইটা হচ্ছে দেহের প্রেম, 10 মিনিটের প্রেম। ওই যে যেটা বেটে দাগ দেখলেন, তাই না? এটাতেই আকাম কোকামের ওই যে দাগ দেখলেন। বিষয়টা কি? অসম প্রেম, অসমাপ্ত প্রেম, না বলা প্রেম, কষ্ট পাওয়া প্রেম। আপনি মন থেকে আত্মা থেকে কার সাথে আপনি প্রেম করতে পারলেন, এটা হচ্ছে প্রকৃত প্রেম। আপনার হাসা চামড়া ধলা চামড়া, আগের দিন আগরদাড়িকে এক ভাবি বলছিল ওই যে মহিলাকে যে তোর হাসা চামড়া বের করে দেবো। তো এখন এই হাসা চামড়া ধলা চামড়া, এই যে চামড়ারগুলোর পরে এই যে পরপুরুষের যে নজরগুলো থাকে, আসলে সবচেয়ে বিপজ্জনক বিপদগ্রস্ত অবস্থার পুরুষ থাকে হচ্ছে যাদের বউরা সাদা চামড়ার, অর্থাৎ হাসা চামড়াই, ভাবির কথার মতো। এদের সবচাইতে বেশি শত্রু বেশি। আজকে এই যে ভাইটাকে কই, আমার ভাই কই, একটা পুরুষ মানুষ কেন তার জীবনের সর্বস্ব শেষ করে দিয়ে সে আজকে তার সংসার, তার সন্তান, তার স্ত্রী, তার বাবা মা, তার ভাই বোনদেরকে কলিজা দিয়ে আগলে রাখে? জানেন? জানেন একটা পুরুষের কি আত্মকাহিনী থাকে? একজন খেটে খাওয়া সলিড মানুষ, এটা ডিফেন্স পার্সন, আজকে তার সংসারে সুখের জন্য, এটা তার বাড়ি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, কি কেউ বলবেন যে অসচ্ছল? তাদের হয়তো বা অর্থনৈতিক বিশাল প্রাচুর্য নাই, কিন্তু সে তো কর্ম করছিল, সে অনেক বিশ্বাস করে আজকে মেয়ের বাবা। এটা আমি আসছি, আপনারা তো থাকেন লাইভে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাই, আপনি কি করেন মূলত? আনসার সদস্য। আনসার সদস্য, বিডিবি আনসার সদস্য। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? কুমিল্লাতে পোস্টিং এ ছিলাম আমি। আচ্ছা, আপনি বিয়ে করছিলেন কবে এমনিকে? 18 সালে এপ্রিল মাসের 27 তারিখে। 18 সালের এপ্রিল মাসের 27 তারিখ, মানে প্রায় 7 বছর আপনার 8 বছর, এই আর কয়েকদিন গেলে 8 বছর শেষ হয়ে যাবে। 8 বছরে আপনার সন্তান কি আছে, বাচ্চা কাচ্চা আছে? না না, 8 বছর বাচ্চা কাচ্চা হইল না কেন? এই প্রথম 2-2.5 বছর পরে এটা নষ্ট হয়েছে, আর 22 সালের মানে 21 সালের প্রথমের দিকে একটা নষ্ট হয়েছে। আর এই নষ্টটা কিভাবে হলো? নষ্ট ডাক্তারে বলে যে নষ্ট হয়েছে। এখন যে কাহিনী আমরা এখন সামনাসামনি আসতেছে, সেই হিসাবে তো এখন বোঝা যাচ্ছে যে নষ্ট এইভাবে হচ্ছে। তারপরে এখান থেকে 10 থেকে 15 দিন আগেও মনে করেন যে একটা নষ্ট হয়েছে, 15-20 দিন, মানে সর্বোচ্চ। মেয়ে নিজে আমাদেরকে বলেছে, আমাদের গ্রামের কথা, সাংবাদিক কামরুলের কাছে সেই গোপন ভিডিও আছে। আমি যেটা সাক্ষাৎকার নিচ্ছিলাম, তার মেয়ের বাবা কিছুতেই মিডিয়াতে আসলো না, বা মেয়ের বাবার এই ধরনের যে কার্যক্রম, বিশ্বাস করবেন না, সে তার মেয়েকে একটু শাসন করলো না, একটু বকাঝকা করলো না। যদি এত বড় গর্হিত, নিন্দিত, লজ্জাজনক, ঘৃণিত বংশমর্যাদা, মান সম্মান, ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিল, তাও মেয়ের বাবা একটা কথা বলে না। মেয়ের বাবাকে ধিক্কার জানাচ্ছে। এমন মেয়ের বাবা পৃথিবীতে থাকার চাইতে না থাকা ভালো। এই লাইভের মাধ্যমে আপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনার মতন বাবাদেরকে আল্লাহ পাক যেন কোনোদিন মেয়ের বাবা না করে। খোদা না করুক, আমার মেয়ের যদি এর ধরনের কাজ করতো তাকে জবাই করে দিতাম। মেয়ের বাবা সেখানে প্রশ্রয় দেয়, তার কাছে কিচ্ছু মনে হচ্ছে না। সে বলছে আমার মেয়ের আমি সারা জীবন বসায় খাওয়াবো। হাসা চামড়া বসায় খাওয়াবেন, কি করবেন? এই মেয়ের ভবিষ্যৎ কি? একটা ঋষি একটা হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে পরক্রিয়া করতে গিয়ে একজন জওয়ানের সংসার ভেঙেছে, 3-4টা সন্তান নষ্ট করেছে, কাকে খুশি করার জন্য? কোন মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন আপনি? আপনার মতন বাবা একটা নিন্দুক, আপনাকে একদম ধিক্কার। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন। এবং এই মিনির ভিডিও আমাদের কাছে আছে, আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, এবং সে তার ভিতরে কোনো অনুশোচনা, কোনো দুঃখবোধ, কোনো খারাপ লাগা, কোনো কিছু নাই। এই লোকটা কি অপরাধ করেছে?
সে সরকারি চাকরি করে, সেখান থেকে সে কষ্ট করছে, তার সংসার আর্ন করার জন্য সেখানে জীবিকা নির্বাহ করছে, মাসে মাসে টাকা পাঠাচ্ছে, সংসারের আপনজনকে ছেড়ে সে দূরে আছে। আজকে এত কিছু করার পরেও তার স্ত্রী তার ঘরে বসে, তার বিছানায় বসে, তার তৈরি করা খাটপত্র বিছানা, তার তৈরি করা বেডশিট বালিশের উপরে আরেকজন পরপুরুষ, সেই পরপুরুষটা কোন পরপুরুষ? কে আজব প্রেম কা গজব কাহিনী কেন বললাম এটা আপনাদের বুঝতে হবে। মোস্তাফিজের প্রত্যেকটা লাইভ কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়, কারণ আপনাদের প্রত্যেকের ঘরে সন্তান সন্ততি আছে, মাপ কেউ পাবেন না। তো ভাই আসলে প্রশ্ন হলো এটা যে 4 মাস 3.5 মাস যখন একটা বাচ্চা গর্ভের বয়স হয়, সেটা তো সাধারণভাবে রক্ত ব্লিডিং হয়ে তো শেষ হয় না, সেটা তো কোনোভাবেই হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাধারণভাবে যখন ব্লিডিং হয়েছে, এটা এর আগের থেকেও এরকম ব্লিডিং হইতো। এর আগে আমার সাথে জানাইতো না, আমার সাথে বলতো যে সব ঠিক আছে, সব ঠিক আছে। হঠাৎ করে এটা কেমনে হয়? এটা হলো আমার প্রশ্ন দর্শকের কাছে। আপনি এখন এই মেয়ের সাথে কি সংসার ধর্ম করতে না, যে কোনো রকম সম্ভব না। মানে আমার এই প্রতিবেদনটা করলেন তার সাথে সম্পর্ক করা কোনো প্রশ্নই ওঠে না। এটা যে একটা সম্পর্ক, যে আমি যে সম্পর্ক, যে আপনি যে কথাটা বললেন, এই কথাটা মানে মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব না। এমন একটা অবস্থা, হ্যাঁ, এরকম একটা অবস্থা। কি একটু জ্বালা পোড়া করছে, কিন্তু এর না আমার কোনো জ্বালা পোড়া নেই, মানে ঘৃণায় জ্বালা পোড়া নিভে গেছে। এক কথায় ও আমার ইয়া করে দিক সোজা হিসাব। বিয়ে যখন করছিলেন তখন তো ভালো তো বাসছিলেন শুরুতে, অবশ্যই চেহারা ছবিতে ভালোবাসার মতো, অবশ্যই মায়াবী চেহারা, মিষ্টি চেহারা, হাসা চামড়া। আবারও বলছি, মায়াবী চেহারা, মিষ্টি চেহারা, হাসা চামড়া, এইগুলোর ভিতরে এতটা ভেজাল আছে, এতটা আপনি শান্তি পাবেন না। একজন কমেন্ট লাইনে লিখলেন, ভাই আপনারা মন নিয়ে আবার প্রেম কাহিনী। আরে ভাই, না জানে কথা বলেন কেন? আল্লাহ পাক পরিশেষে কাকে জয়ের মালা পরিয়েছেন আর কাদেরকে কাদেরকে ফাঁসিয়ে এখনো পর্যন্ত ঢুকাচ্ছেন, কারা কারা ফেসে আছেন, এগুলা হিসাব করুন। বহুত তর্ক বিতর্ক করেছেন, বহুত দুর্নাম বদনাম দিয়েছেন, পুরনো কাসন্দ নিয়ে বহুত তেঁতুল চটকানোর চেষ্টা করেছেন। আর না, পরকীয়া কতটা কষ্টদায়ক জিনিস একটা পুরুষের জন্য, পরকীয়া কতটা অমানসিক যন্ত্রণা দেয় একটা পুরুষকে, সেটা সেই পুরুষই জানে যে পুরুষকে এই ধরনের সাপে দংশন করে। দর্শক, আপনি বাইরে আছেন, অফিসে আছেন, অফিসের কাজ করছেন, বিজনেসের কাজ করছেন, আপনি সাংবাদিকতা করছেন, আপনি নিউজে যাচ্ছেন, আপনি বন্ধু বান্ধবের মহলে আছেন, সব জায়গায় আপনি বিচরণ করছেন, কিন্তু কোথায় জানি আপনার মন ভালো লাগে না। আপনার মনটা পড়ে থাকে সবসময় ওই স্ত্রীর দিকে, সে কি করছে, কোথায় করছে, কার সাথে মেসেঞ্জারে চ্যাট করছে, ইমোতে ভিডিও সেক্স করছে কিনা। হায় রে বেচারা পুরুষ, এত অসহায়, টাকা ইনকাম করে খরচ করে সংসারের বিশাল গহ্বরের ভিতরে দিতে 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 এই পুরুষের জীবন যখন শেষ নিঃশ্বাস পর্যন্ত বেরিয়ে যায়, তখনও পর্যন্ত একটা পুরুষকে একটা মহিলার কাছ থেকে শুনতে হয়, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করে গেলাম, আর আরেকটি কথা, সারা জীবন তুমি আমাকে কি দিয়েছো। এইটা আমাদের গ্রাম বাংলার মা বোনদের কথা, যারা হক হালাল স্বামী স্ত্রী। ওই যে বললাম, প্রেমী স্বর্গ, প্রেমী নরক, প্রেমী বাঁচা মরা, প্রেম করো না দেহের সনে আত্মার সনে ছাড়া। তো স্বামী স্ত্রীর এই যে পবিত্র প্রেমের সম্পর্ক, এইটা হচ্ছে প্রেম। আপনি আপনার বাবাকে মাকে ভালোবাসছেন, ভাইকে বোনকে ভালোবাসছেন আত্মা দিয়ে, এটা প্রেম। কোন হিন্দু ঋষি সম্প্রদায়ের ছেলে হোক আর যেই সম্প্রদায়ের ছেলে হোক, সে ওই নদীর পাড়ে এসে নদীর কিনারা দিয়ে বাঁশবাগান, কলা বাগান, কচু বাগান, ক্ষেত বাগান পাড়িয়ে এই ঘরের ভিতরে ঢুকে একজন মুসলিম বিবাহিত রমণী, তার স্বামী একজন চৌকস ডিফেন্স পার্সন, এই ঘরের ভিতরে ঢুকে বেডটাকে রক্তাক্ত করতে পারে না। এটা কোনো ইতিহাস নয়, এটা সাপোর্টেড নয়। আর সবচাইতে বড় যে বিষয় আমরা বলবো আপনাদের, এই 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 যে এই গাছে বাঁধা হয়েছিল, তাই না ভাই? হ্যাঁ, এই পাশে আপনারা এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কাকে বাঁধা হয়েছিল? এখানে এই পাশে আসেন, হ্যাঁ আপনি এই পাশে আসেন। এখানে ছেলেকে বাঁধা রাখা হয়েছিল এবং এই যে ইয়ার কাছে ভিডিও আছে, তাই তো? আর এই যে বেঁধে রাখার পরে ইউনিয়ন পরিষদে চৌকিদার আসলেন, তিনি ভিডিও করলেন, তিনি ইউনিয়ন পরিষদে নিয়ে গেলেন। বাদ বাকি কাহিনাটা তো আপনাদের আগের দিনে আমি ইদ্রিস, সাংবাদিক ইদ্রিস, আমাদের কামরুল ভাই, তারপরে লালটু ছিল, আমরা কিন্তু বলেছি। আমরা ওই দিন সারাটা বেলা নষ্ট করেছি শুধু এই বিষয়ে আমরা একটা ন্যায্য সুরাহা করার জন্য, কিন্তু সুরাহা করতে পারিনি। কেন পারিনি? তার প্রথম কারণ, মেয়ের বাবা হচ্ছে সবচেয়ে খারাপ এবং জঘন্য চরিত্রের ব্যক্তিত্ব। তার মেয়েটা দেখতে সুন্দর, হাসা চামড়া বিধায় তিনি ভেবেছেন তার মেয়েরে
এরকম চেয়ারের পাশে রেখে কোলে রেখে তিনি সারা জীবন তারা খাওয়াবেন, এমন চ্যালেঞ্জ আমাদের দিচ্ছেন। আমাদের সমাজটা, আমাদের সোসাইটিতে যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, আমাদের সন্তানরা কি শিখছে, তাদেরকে কি দিতে পারছি, সবুজ শ্যামল পৃথিবীর জায়গায় হলুদে ভেদি হয়ে আজকে ভরে যাচ্ছে, সেই দিকে এই মেয়ের বাপের খেয়াল নেই। এগুলো ভালো করে বুঝুন। এই জিনিসটাকে আজকের বিচারের নামে প্রদর্শন করা হলো বল্লী ইউনিয়ন পরিষদের ভিতরে। সেখানে আপনাদেরকে যেতে দেওয়া হয়েছিল। এই পাশে আসেন, কি নাম আপনার? আনিসুর। হ্যাঁ আনিসুর ভাই, আপনাকে বিচারের সময় গিয়েছিলেন, এই পাশে আসেন। আমাদের জাতি দেয়নি, ওর খোলে মোড়ে ঢুকতে দেয়নি, কই মিটি গেছে কি মিটি গেল তা আমাকে সাথে বলেনি, ওর মধ্যে মোটে ঢুকতেই দেয়নি। এটা কে ঢুকতে দেয় না? এ চৌকিদারে ঢুকতে দেয়নি, মেম্বারে ঢুকতে দেয়নি। ভাই পাশে আসেন। চৌকিদার মেম্বার আপনাদের ঢুকতে হ্যাঁ দেয় না? ঢুকতে দেয়নি, কয়ে মিটি গেছে এনে কোনো ঝামেলা না, মিটি গেছে। আমিও যখন ফোন করেছিলাম আমাদের অ্যাডভোকেট মহিতুল ইসলাম ভাই, আপনি একজন আইনজীবী, আপনি একজন বিজ্ঞ আইনজীবী, একজন চেয়ারম্যানের আগে কিন্তু আপনি আইনজীবী আগে হয়েছেন, পরে হয়েছেন চেয়ারম্যান, যতদূর আমার ধারণা। তা আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনি কিভাবে এই বিচার করেন? আপনি কিভাবে তাদের কাছ থেকে 15,000 টাকা, হিন্দু ছেলে তার কাছ থেকে 15,000 টাকা জরিমানা নিচ্ছেন এবং ছেলে মুসলমান মেয়ের কাছ থেকে 5,000 টাকা জরিমানা নিয়ে সেই জরিমানার টাকা আবার আপনি হিন্দুদেরটা মন্দিরে আর মুসলিম মেয়েটা মসজিদে? আরে ভাই, ওই হিন্দু সম্প্রদায়ের ওদের গুরু ঠাকুর ওদের সবার কাছে জিজ্ঞেস করে দেখুন, ওদের ওই মন্দির, ওদের পবিত্র উপাসনালয়, ওই জায়গায় ওরাই জেনা ব্যভিচারের জরিমানা করার টাকায় ওরা মন্দির উন্নয়ন করবে না। আর আমাদের মুসলমানদের মসজিদে তো এই টাকা দেওয়ার প্রশ্নই আসে না। এই বিচার কিভাবে করেন? এই বিতর্ক কেন করলেন? কেন এত বড় বিতর্ক করলেন? আজকে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত দিচ্ছেন আপনারা। এটা কি বিচার নাকি প্রহসন? কি করলেন আপনারা? কোথায় ছেলে মেয়েগুলোকে বানবেন, মাটির তলায় গাড়বেন, তারপরে পাথর নিক্ষেপ করে তাকে ইসলামের দৃষ্টিতে তাদের সাজা দেওয়ার কথা বলা হয়েছে। আমাদের দেশে আইন প্রচলিত নেই বিধায় আমাদের দেশে প্রচলিত আইন জেনা ব্যভিচারে 200 টাকা দণ্ড, অনাদায় 1 দিন জরিমানা। আপনি সেটা করতে পারতেন। আপনি জেনা ব্যভিচারকারী এদের মুখোশ সরাসরি আগলা করে দিতে পারতেন। আপনি মিডিয়া দেখতে পারতেন, মিডিয়ার সামনে আসতে পারতেন। কিছু কিছু বিচারের ভার তো ভাই চেয়ারম্যান হইলেও আপনি নিতে পারবেন না। কিছু কিছু বিচার সমাজের, কিছু কিছু বিচার জাতির, কিছু কিছু বিচার বিবেকের, কিছু কিছু বিচার দেশের এবং দেশের বাইরের আন্তর্জাতিক। এই বিষয়গুলোকে আপনি আপনার নিয়ত আপনি নিতে পারেন না। আজকে এই ছেলে যদি আপনার সন্তান হতো, মহিতুল ভাই আপনি তো একজন বিজ্ঞ আইনজীবী, এই ছেলে আপনার সন্তান আর ওই মেয়ে আপনার পুত্রবধূ, আপনি কি বিচার করতেন? আপনারা যারা দেখছেন এতগুলো মানুষ, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেবেন। ভালো করে দেখুন, এই যে উঠান, এই মাঝখানে উঠান, এই চারিপাশে এই যে খোলার ঘর হোক, এটা বেহেশত মনে হচ্ছে। বেহেশত, এই যে বাঁশবাগান, আম বাগান, কি সুন্দর ছায়া, উপরে খোলা আকাশ, নীল আকাশ, তার উপরে মেঘ, পাশে আছে কিন্তু ওই যে বললাম প্রেমের খাল বেতনা, ওখানে দাঁড়িয়ে এসেছিল সেই প্রেমিক, এসে তারপরে আপনার ফোন দিল, আমি এখন নদীর পাড়ে বসে আছি, জান তুমি কোথায়? তারপরে এই যে আমাদের বাসুদেব দা আসলেন পিছন পিছন, উনি এসে ঘরে ঢুকলেন। আমাদের পরকীয়া প্রেমিক, হ্যাঁ বিশু বলছেন মেরি জান তুম কাহা, তো জান তখন বলছে মেয়ে ইহা। এরপরে তিনি ঘরের ভিতরে ঢুকলেন, এনারা ঘরের দরজা ছিটকিয়ে আটকে দিলেন। তার আগে তো বেডশিট দেখলেন। তা আর কিছু বলার নাই এই বিষয়ে। তো দর্শক আমরা বললি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক আমরা এই মুহূর্তে বললি মোহাম্মদ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মুকুল ভাইয়ের সাথে আমরা এখন এই মুহূর্তে সংযুক্ত আছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই জি আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে হুমায়ুন কবির, এ তো আপনার ছাত্র মনে হয়? আচ্ছা, এখন এই ছাত্রের বিষয়টা যেটা ঘটছে, বা ওই যে মেয়ে মিনি বা এই যে ছেলে, এরা কি সবই আপনার এই স্কুলের ছাত্রছাত্রী ছিল? ওই মেয়েটা ঠিক আমি রোজ জানতে পারছি না, তবে ছেলেটা আমার স্কুলে পড়তো, আমার সঙ্গে গতকাল সাক্ষাৎ হলো এবং ও তো ওই ইসে চাকরি করে আর কি, আনসার ব্যাটালিয়ন চাকরি করে। জি জি স্যার, তো আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম, আপনি বিষয়গুলো সবই অবগত হয়েছেন এবং এই বিষয়টা নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে একটা বিচারের নামে প্রহসন তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 15,000 টাকা হিন্দু ছেলেকে জরিমানা করে সেটা মন্দির নির্মাণের কাজে, উন্নয়নের কাজে, এবং 5,000 টাকা ওই মুসলিম মেয়ের কাছ থেকে জরিমানা করে সেটা মসজিদের উন্নয়নের কাজে। তো আপনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন একনিষ্ঠ কর্মী এবং সংগঠক। আপনি দীর্ঘ হামলা মামলা, নির্যাতন, জুলুম সহ্য করে এসেছেন এই পর্যন্ত। তো আপনার কাছে নিরপেক্ষভাবে জানতে চাই,
এই বিচারটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আপনার ছাত্র ওই মেয়েটির সাথে সংসার করতে চায় না, তো সেই বিষয়ে তিনি সরাসরি আপত্তি জানালেও ইউনিয়ন পরিষদ তাকে সহযোগিতা করছে না। এই বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন সেই বিষয়টা যদি বলতেন। ধন্যবাদ ভাই। এটা আসলে বিচার নামে শুধু প্রহসনই নয়, এটা ইসলামের শরিয়া আইনে এই ধরনের জেনা ব্যবসায়ীর টাকা মসজিদে কিংবা মন্দিরে দেওয়ার কোনো সুযোগই নাই। জি, আমি যতদূর কোরআন হাদিস জানি। আর বিচারটা হয়েছে বিচারের নামে আসলে এই ছেলেটার সঙ্গে প্রতারণা শুরু করছে। এই ছেলেটা ওই মেয়েটা নিয়ে তো সংসারটা প্রশ্নে ওঠে, যেহেতু সে ঋষি পরিবারেরই ছেলে, কোনো প্রশ্নই ওঠে না। এ তো ছাড়ার জন্য এখন প্রস্তুত, কিন্তু চেয়ারম্যান ডিলে করে এইটা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে যে 1 মাস পরে নাকি এটা ছাড়াছাড়ি করে দিবে। আমার কথা হচ্ছে যে কেন 1 মাস পরে এইটা সময়টা ডিলে করবে কি জন্য? না না, এইটাই। আর 1 মাস পরে উনি সিদ্ধান্ত কেন দিবেন? এখানে জীবন তো আপনার ছাত্রের, এই যে হুমায়ুন কবির তার 4 লাইফ, তার একটা সরকারি জব, সেখানে একটা বেছেলে কেন্দ্রিক এত বড় একটা ঘটনা, সেটাকে তিনি 1 মাস কেন প্রবলেন্ট করবেন? হতে পারে 1 মাস এর কি ওই মেয়েকে দিয়ে তো ওর নামে হয়তো দেখা যাচ্ছে যে ওই হয়তো যৌতুকে মামলা টামলা দিয়ে ওরে বা ধর্ষণ মামলা থেকেই তো বিচ্ছিন্ন করবার চেষ্টা করতে বলে আমি মনে করি, প্রতারণা করার চেষ্টা করতে বলে আমি মনে করি। তা আমি ভাই আপনার সহযোগিতা চাচ্ছি, আপনাদের মিডিয়া সহযোগিতা চাচ্ছি। ওই সেইটা কোনো অবস্থায় ওই মেয়েটা নিয়ে আর সংসারই করবে না। আমরাও তার সাথে একমত। এটা যেভাবে খুব সহজে সেটেল এবং দ্রুত, অতি দ্রুত সেটেল হয়, স্যার ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ কামনা করছি। আমরা যতদূর আপনাদের যতদূর সহযোগিতা লাগে আমরা সেটা দিব। অবশ্যই স্যার, আমরা মূলত চাচ্ছিলাম, আমরা ছেলেকে বলেছি যে আপনি রবিবারে কোর্টে চলেন সরাসরি, এবং আমরা বিষয়টা আছি, আমরা একেবারে সরাসরি সাংবাদিক ক্লাব এবং সাংবাদিক সোসাইটি, আমরা সাতক্ষীরা জেলা কমিটি যারা আছে এবং আপনারা যারা আছেন বল্লী ইউনিয়নের যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনি বিশেষ করে আপনি আছেন, আমাদের মিজান ভাই আছে, টিকলু আজি, সব আরও যারা আছেন বিএনপির দিদার ভাইটাই দিয়ে সবাইরে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি তো বললাম তো আমার পক্ষ থেকে আমি সহযোগিতা করবো। আমরাও চাচ্ছি যে মানে উনি কিন্তু চাচ্ছেনই না যে এই মেয়ের সাথে সংসার করতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মকুল ভাই। তাহলে আমরা এই মেয়ের সাথে আর কোনো 1 মাস আমরা ডিলে করব না, এটা আমরা রবিবার। হ্যাঁ জি 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 জি, আমরা রবিবারে এটার একটা সেটেলমেন্ট করবো ইনশাল্লাহ। আল্লাহ দিদি বাচ্চা। ওকে, অনেক ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।